গত 17 বছর ফ্যাসিস্ট সরকার আমলে চিকিৎসা খাতকে মারাত্মকভাবে অবহেলা করা হয়েছে। সকল খাতেই লুটপাট করা হয়েছে, চিকিৎসা খাতেও লুটপাট করা হয়েছে। দায়বদ্ধতার অভাব ঘটেছে দেশে, যেই জন্য স্বাস্থ্যসেবা বিঘ্নিত হয়েছে। আমরা প্রত্যেকটা উপজেলা আকস্মিক পরিদর্শন দিয়ে দেখছি এটাই, যেমন অনেক জায়গায় অ্যান্টি রেবিস ভ্যাকসিন বিক্রি করে ফেলা হতো। আমরা দায়িত্ব গ্রহণের পরে এগুলি আমরা শুনেছি। অ্যান্টি স্নেক ভেনম বিক্রি করে ফেলা হতো, রুগীদেরকে ওষুধ দিত না, ডাক্তাররা নিয়মিত আসতেন না, খারাপ আচরণ করতেন নার্স ডাক্তাররা মানুষের সাথে। এগুলি অনেকগুলি পুঞ্জীভূত সমস্যা আমরা দায়িত্ব গ্রহণ করে বিভিন্ন অফিসে নোট পেয়েছি, বিভিন্ন জায়গা থেকে রিপোর্ট পেয়েছি। এই জিনিসগুলি দেখার জন্য আমরা দায়িত্ব গ্রহণ করার পর থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশের বিভিন্ন হসপিটালে আমরা কোনো সময় অকস্মাৎ পরিদর্শন করি। আপনারা নিশ্চয়ই শুনেছেন আমরা স্বাস্থ্য পদ্ধতিটা চেঞ্জ করে দিচ্ছি। নাম্বার 1, আপনারা এর মধ্যে শুনেছিলেন আমরা এই 50 শয্যা হাসপাতালগুলিকে 101 শয্যা করতেছি। আমরা আরো একটা স্টেপ গত পরশু দিনের মিটিংয়ে বৃহস্পতিবার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা এই জায়গাটাকে আমরা 9 তলা বিশিষ্ট 151 শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তরিত করতে যাচ্ছি। এই বছর থেকে কাজ শুরু হচ্ছে ইনশাআল্লাহ কনস্ট্রাকশনে। একবারে আমরা সবগুলি উপজেলা পারবো না, 3টা পর্যায়ে 3 বছরে আমরা সকলগুলি হাসপাতালগুলিকে আমরা 151 শয্যায় নিয়ে যাব। বৃদ্ধির কারণ যদি জিজ্ঞেস করেন, মহিলাদের জন্য স্পেশালি 25টা সিট বরাদ্দ থাকবে, মেয়েদের জন্য প্রসূতিকালীন সময়ের জন্য লেবার রুম সহ এটা বরাদ্দ থাকবে, 20টা সিট বরাদ্দ থাকবে শুধু শিশু সেবা দেওয়ার জন্য, আর 10টা সিট থাকবে আমরা ভবিষ্যতে 2 বছর পর থেকে এখানে ডায়ালাইসিসও করাবো কিডনির, যাতে আমাদের রুগীদের যারা কিডনি রুগী তাদের যাতে বাইরে না যেতে হয়। আমরা ডায়ালিসিসের ব্যবস্থা এখানেই করব। ফিজিওথেরাপি মহিলাদের জন্য মহিলা ডাক্তার থাকবে, পুরুষের জন্য পুরুষ ডাক্তার থাকবে। আমরা 5000 ডাক্তার নতুন নিয়োগ দেওয়ার জন্য অনুমোদন পেয়েছি। আরো 2500 নার্স এবং 2500 টেকনিশিয়ানের জন্য দরখাস্ত যাচ্ছে, ওইটাও পাবো। আমরা এই লোকবলগুলি নিয়োগ করতে যাচ্ছি। প্রত্যেকটা উপজেলায় আমরা আরো পর্যাপ্ত পরিমাণে ডাক্তার আগামী 6 মাস পর থেকে আমরা দেওয়া শুরু করবো ইনশাআল্লাহ।